আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, জিবরাইল তুমি মুআল্লিমুন মালাইকা, সমস্ত ফেরেশতাদের গডফাদার, তুমি সমস্ত ফেরেশতাদের লিডার। যাও যাও, আমার প্রেমের যন্ত্রণা আর আমি সহ্য করতে পারতেছি না। আমি আল্লাহ আশেক, আমার বন্ধু মুহাম্মদ মোস্তফা হইল মাসুক। আমি আশেক হইয়া মাসুকের জন্য পাগল হইয়া গেছি। যাও রে যাও জিবরাইল, আমার বন্ধুরে আমার সালাম দিও। আর উম্মে হানির ঘরে ঘুমিয়েছে, আরাম করতেছে, মেরা শরীফ আসার জন্য আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আসো। জিবরাইল উম্মে হানির ঘরে গিয়া দেখলেন নবী শুয়ে রয়েছে, আরাম করতেছে। মনে মনে ভাবতেছে উনারে ডাক দিলে কষ্ট হবে, ব্যথা হতে পারে, রাগ হতে পারে। উনি ডাক না দিয়ে কি করলেন, জিবরাইলের জিহ্বাটা বাহিরে করিয়া আমার নবীর কদম মুবারকের মাঝে ছাটা শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ। যাই মাত্র জিহ্বাটা কদমের মধ্যে লাগাইলেন, সাথে সাথে আমার নবী চোখ খুলে কইয়া, হে ভাই জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি যখন আমার ঘরে আসছো তাও আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন। নবী গায়েব জানে, জানে কি জানে না? গায়েবের মালিককে আল্লাহ। নবীরে দিছে তোমার আমার পেট ফুলা কেন? ঠিক না বেঠিক? গায়েবের মালিক আল্লাহ, নবীর আল্লাহ দান করছে, তোমার আমার কি আসে যায়? আমার নবী কো জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ যখন তোমারে ফাড়াইছে আমি দেখছি, আল্লাহ যখন তোমারে দাওয়াত দিয়ে ফাড়াইছে তবু আমি দেখছি। তুমি জিবরাইলের আদবটা দেখতেছি। ও জিবরাইল তুমি বলো আমার আল্লাহ কি বলছে? জিবরাইল নবীরে সালাম দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার বন্ধু আপনাকে সালাম দিয়েছে, আল্লাহর বাড়িতে মেরাসুরি যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু খুশি না বেজার? এক বন্ধু আরেক বন্ধুরে দাওয়াত দিলে খুশি না বেজার? এই খাজা মঞ্জিলে শুধু মুরিদান দেখিয়েন না, রুহানি হালতে বহু ওলি আল্লাহ এখানে বর্তমানে আছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নরে, ভারতের জমিনে যিনি ৯৯ লক্ষ মুসলমান বানাইছিল, হিন্দিল ওয়ালি, সুলতানুল ওয়ালি, খাজা খাজাগান আতায় রাসূল, যিনি মাইনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ, ওনার সুনজরও বাংলার জমিনে, এই জমিনে আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? উনি সারাটা জীবন ওই খাজা মাইনুদ্দিনের দরবারে লোক আনা নেওয়া করছে। এই জন্য খাজা সাহেবের দৃষ্টি কেনে আছে। দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। তারপরে জিবরাইল আল্লাহকে ডাক দেওয়া হয়, মাবুদ মাবুদ, তোমার বন্ধুরে দাওয়াত দিলাম, পোশাক কই, পোশাক কই? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুর জন্য কোন মার্কেটের পোশাক বানাইছো? আল্লাহ হয় লন্ডনের পোশাক বানাইছি না, আমেরিকার মার্কেটের পোশাক বানাইছি না, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পোশাক বানাইছি না। জিবরাইল রে, আমার নবীর জন্য জান্নাতি পোশাক বানাইয়া রাখছি। কোন পোশাক? জান্নাতি পোশাক। নবীর পোশাক যেই মার্কেটে আছে ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। সংক্ষিপ্তভাবে বলতেছি, 3 ঘন্টার ওয়াজ 30 মিনিটে। যদি কোনো আলেম থাকেন কান লাগাইয়া শুনেন, রেকর্ড করেন। ভাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাতের মধ্যে পোশাক আনার জন্য রওনা হয়ে গেছে। জান্নাতের প্রথম মঞ্জিলে যায় দেখে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে স্বাগতম দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো জিবরাইল রে, এই গেটটা দিকে খালি খুশি হইও না। এই দুনিয়ার মানুষে ছেলে এবং মেয়েকে যখন বিবাহ উপযুক্ত হয়, বিয়া দেয়, তারপরে বাড়িতে গেট বাঁধে কি বাঁধে না? গেট বাঁধে। গেটের মাঝে লেখা থাকে ওয়েলকাম, স্বাগতম, শুভ বিবাহ। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ জিবরাইল রে,
আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার আনন্দ করার জন্য প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি আল্লাহ 33টা গেট বান্ধাইছি। কটা গেট বানছে? 33টা। প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গেটে 70,000 ফেরেশতা। আমার আল্লাহ কয় জিবরাইল যাও ফেরেশতার কাছে যাও। ফেরেশতার কাছে যাইয়া জিবরাইল কই ফেরেশতারা রে আমার একটু রাস্তা দিয়ে দাও। তোমরা 70,000 ফেরেশতা কাতায় ধরে কেন কারা আছো? কো আমরা নবীর জন্য অপেক্ষায় আছি। জোরে কোন সুবহানাল্লাহ। একটা গেট পার হয়ে গেল, দ্বিতীয় গেটে আরো 70,000 ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। তৃতীয় গেটে আরো 70,000 ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। তৃতীয় গেটে আরো 70,000 ফেরেশতা বলে আমার রাস্তা দাও। তৃতীয় গেটে আরো 70,000 ফেরেশতা বলে আমার রাস্তা দাও। চতুর্থ গেটে আরো 70,000 ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। পঞ্চম গেটে আরো 70,000 ফেরেশতা বলে রাস্তা দাও। ষষ্ঠ গেটে আরো 70,000 ফেরেশতা বলে রাস্তা দাও। সপ্তম গেটে আরো 70,000 ফেরেশতা। 7টা গেট জিবরাইল পার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পার হয়ে যাওয়ার পরে সপ্তম মঞ্জিলে সপ্তম গেট পার হওয়ার পরে ফেরেশতারা বলেন ও জিবরাইল মুআল্লিমুন মালাইকা তুমি সমস্ত ফেরেশতাদের গডফাদার কিসের জন্য এসেছো একটু আমরা দয়া করে বলো। জিবরাইল একদম ফেরেশতারা রে ও ফেরেশতা এই যে তোমরা কাতার ধরা 70,000 ফেরেশতা মাঝখানে দেখা যায় একটা নূরের টেবিল দেখা যায়। নূরের টেবিলের উপর একটা নূরের সিংহাসন। ওই নূরের সিংহাসন আমার নবীর পোশাক মুবারক সাজায় রাখা হয়েছে। এই পোশাকরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা সালাম দিচ্ছ। দুর্গন সুবহানাল্লাহ। আচ্ছা আমরা তো ইয়া নবী সালামু আলাইকা বলি, এটা জান্নাতের ভিতরে নবীর পোশাকরে দাঁড়ায় দাঁড়াইয়া প্রতিদিন 70,000 ফেরেশতা ইয়া নবী সালামু আলাইকা বলে সম্মান দিতেন। দুর্গন সুবহানাল্লাহ। আমার দেহে যখন গুনাহ পরিপূর্ণ হয়ে যায়, এই গুনাহটা পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। এই যন্ত্রটা হইল আমার আল্লাহ পাকের জিকির। প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা চামড়া আছে। চামড়ার ভিতরে একটা সাদা পর্দা আছে। সাদা পর্দার ভিতরে এক টুকরা গোস্ত আছে। এক টুকরা গোস্তের ভিতরে একটা হৃৎপিণ্ডুর আছে। হৃৎপিণ্ডুরের ভিতরে একটা নূরের সিংহাসন আছে। ওই নূরের সিংহাসন আমার স্বয়ং আল্লাহ আছে। আলা বিজিকিরিল্লাহে তাতমাইনুল কলব। প্রত্যেকটা মানব দেহের ভিতরে নারী এবং পুরুষের ভিতরে একটা কলব আছে। এই কলবটা যদি অপবিত্র হয় আপনার সমস্ত দেহটা অপবিত্র হয়ে যাবে। আর কলবটা যদি পবিত্র হয়ে যায় আপনার সমস্ত দেহটা পবিত্র হয়ে যাবে। এই জন্য একটু মুক্তাসারে ইসমে জাতে জিকির করেন আল্লাহ 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 মেরাজ যাই দয়াল নবী আল্লাহর দিদারিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব নূর নবী মেহরা যেতে যায় আল্লাহর হাবিব নূর নবী মেহরা যেতে যায় পিছনে হইতে শয়তানে তাহারে ডাকে দুনিয়া হয় পিছনে হইতে শয়তানে তাহারে ডাকে দুনিয়া হয় মাশাআল্লাহ আল্লাহ 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 ডাইনে है बाम में डाके नबी डाइने बाम में
ডাকে নবী পিরিয়ানা চায় সামনের দিকে চলছে নবী আল্লাহর ইশারায় সামনের দিকে চলছে নবী আল্লাহর ইশারায় মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর হাবিব নূর নবী মেরাজ তে যাওয়া নূর নবী মেরাজ তে যাওয়া পিছনে হইতে শয়তানে তারে ডাকে দুনিয়ায় পিছনে হইতে শয়তানে তারে ডাকে দুনিয়ায় ডাইনে বামে ডাকে নবী পিরিয়ানা চায় ডাইনে বামে ডাকে নবী পিরিয়ানা চায় সামনের দিকে চলছে নবী আল্লাহর ইশারায় সামনের দিকে চলছে নবী আল্লাহর ইশারায় মুহাম্মদ নূরের গুণ দেখিয়া খোদা মুহাম্মদ নূরের গুণ দেখিয়া খোদা মেরা হজরত নীলন তারে প্রেমের যন্ত্রণা মেরা হজরত নীলন তারে প্রেমের যন্ত্রণা মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মদ নূরের গুণ দেখিয়া খোদা মুহাম্মদ নূরের গুণ দেখিয়া খোদা মেরা হজরত নীলন তারে প্রেমের যন্ত্রণা মেরা হজরত নীলন তারে প্রেমের যন্ত্রণা মাশাআল্লাহ अल्लाह अल्लाह मुर्शिद ना हूँ मैं तो हूँ मदो मुर्शिद ना हूँ मैं तो हूँ मदो खाइले मदो पूरा ही न वह अमरर मन हो यहाँ चगो देवा नवा सिस्ते ही ना हूँ मैं तो हूँ मदो खासा ना हूँ मैं तो मदो खाइले मदो पूरा ही न वह अमर मन हो यहाँ चगो देवा नवा माशाअल्लाह अल्लाह 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 मुर्शिद नामटी एत मधु আমরা রে কহিরা সে জাদু গো কাহা জাহানাও মে এত মধু আমরা রে কহিরা সে জাদু গো কৌলহ গাহটা কোন হাঙ্গারাইলাম কৌলহ গাহটা কোন হাঙ্গারাইলাম মুর্শিদ নামে হই পাগনওয়া আমরা মন হইয়া চেগো দেওয়া নওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 পীর মুর্শিদের বাড়ি যাওয়া সুবহানাল্লাহ। আপনাদের এমন একটা ভাগ্য, আজকে 29শে রজব, মানে রাত্রটা 29, দিনটা হবে 30। এই মাসটা হলো রজবের মাস। কিসের মাস? রজবের। এরপরে আসতেছে মাহে শাবান, এরপরে আসতেছে মাহে রমজান। এই রজবের মাসটাই হলো আশেকের মিলন মেলার মাস। আপনারা যারা ওনার মুরিদ, কত যে ভাগ্যবান আপনারা, এটা বলা শেষ করা যাবে না। কেন?
1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ থেকে আলাদা করে যাচাই বাছাই করে রহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিয়া নিজ বাড়িতে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেটার নাম হলো লাইলাতুল মেরাজ। সুবহানাল্লাহ বলেন। 27টি বছর মেরাজ করেছিলেন। তাহলে আল্লাহ আশেক, নবী হইল মাসুক, জিব্রাইল বাহক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি আশেক? আল্লাহ আশেক। আমি সুর ধরে ওয়াজ করতে না, মার্কেটে ধরুন না, এখানে কিন্তু কয়েকটা বোঝা দরকার আছে, ঠিক না? ঠিক। আমরা দূর সুরে বুঝছি আপনারা কোন জায়গার। আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া মাহফিল করছি, দেখছি আপনাদের মতো দূর পরে ওলা আলী হয়ে টান দেয়। আমি আবার আপনাদের সে জামাতা। আমি নিকলি, রুদারপড্ডা, গাউসিয়া, চিস্তিয়া, দরবার শরীফ, মৌলানা পীরে কামিল আব্দুল কাদির সাহেব বাদশামিয়া হুজুরের ছোটো মেয়ের জামাতা। জোর কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ময়মনসিংহ ভৈরব থেকে এক প্রোগ্রাম, এখনও এখানে আসার পর একটা প্রোগ্রাম রাখছি নরসিংদীর এই পুরাতে। জোর করে আলহামদুলিল্লাহ। এই দেশের মানুষ আসলে ভক্ত। একটা গত বছর একটা মাহফিলি দিছে, মনে হচ্ছে আমি ওহাবি বক্তা। আমারে দিছে মুফাসসিরে কুরআন দিয়া ওই 18 বাড়ি। পরে প্রোগ্রাম করার পরে দেখি যে না, অনেকগুলো মাইকেরাম, কিন্তু আমার ইজ্জত আল্লাহ রাখছে। আমি বলছি ইনশাল্লাহ কিয়াম করব। তো কিয়াম যখন দাঁড়াইছি, আমার সভাপতি আইয়া আমার মাইকে ধরে হুজুর 40 বছর বয়সে এই বাড়িতে কিয়াম হয়েছে না, করে দিন। হুজুর আপনি তর্কটা লাগাইেন না। আমিগুলো কইতে 3-4টা কাশিটা কয়ে ফেলছি। আমার হকটা আমি আদায়। এরপর দেখি কিছু কালাটুহি আসে, রেজবির মুরিদ আলী আকবর রেজবি সাহেবের বাড়ি চতরশি, ময়মনসিংহ, ঠিক না ঠিক? উনি শেরে গাজী। তো আমি বলতেছিলাম ওইদিকে যেমন আমার সময় কম, আরেকটা মাহফিলে ডাকতেছে, আসলে এরকম সময় দেওয়ার দরকার ছিল আমার। যে আপনাদের এত একটা ভাগ্য, মানে এই মেহরাজের চাঁদে আপনারা আপন ফিরে বাজ সাক্ষাৎ করছেন। যেমন আল্লাহ দাওয়াত দিয়া নবীরে নিছে, আর আপনার ফিরে দাওয়াত দিয়া আপনার আনছে দেখবার লাগিয়া। ইমানটা আসিনি যে সৃষ্টি সাহেব আপনাদেরকে দেখে, যদি ইমানটা উরুস করবে না, যদি মনে হয় যে মরে গেছে, উরুসের দরকার নাই। আল্লাহ ইন্না ওলি আল্লাহি লা ইয়ামুতু, ওলিরা মরে না। ওলিরা কি? সংক্ষিপ্তভাবে আমার আল্লাহ যদি তৌফিক দান করেন, কয়েকটি কথা বলার চেষ্টা আমি রাখি। আমার আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে আকসা থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে, যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা ফিলিস্তিনে বর্তমানে আছে কি নাই? যে ফিলিস্তিনের মুসলমানরা রে পশু পাখির মতো ইসরায়েলে মারতেছে, এখনো তারা মাতৃভূমি আল্লাহর ঘর তারা ছাড়ে নাই। বর্তমানে যে কাবা, ওই কাবা শরীফ হওয়ার আগে সমস্ত মুসলমানদের কাবা ছিল মসজিদে আকসা। যেই মসজিদে আকসা থেকে আল্লাহর নবী ফজর নামাজের পরে মেরাজ শরীফ গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, জিবরাইল তুমি মুআল্লিমুন মালাইকা, সমস্ত ফেরেশতাদের গডফাদার, তুমি সমস্ত ফেরেশতাদের লিডার। যাও যাও, আমার প্রেমের যন্ত্রণা আর আমি সহ্য করতে পারতেছি না। আমি আল্লাহ আশেক, আমার বন্ধু মুহাম্মদ মোস্তফা হইল মাসুক। আমি আশেক হইয়া মাসুকের জন্য পাগল হইয়া গেছি। যাও রে যাও জিবরাইল, আমার বন্ধুরে আমার সালাম দিও। আর উম্মে হানির ঘরে ঘুমিয়েছে, আরাম করতেছে, মেরাজ শরীফ আসার জন্য আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আসো। জিবরাইল উম্মে হানির ঘরে গিয়া দেখলেন নবী শুয়ে রয়েছে, আরাম করতেছে। মনে মনে ভাবতেছে উনারে ডাক দিলে কষ্ট হবে, ব্যথা হতে পারে, রাগ হতে পারে। উনি ডাক না দিয়ে কি করলেন, জিবরাইলের জিহ্বাটা বাহিরে করিয়া আমার নবীর কদম মুবারকের মাঝে ছাটা শুরু করলেন। যেরকম সুবহানাল্লাহ।
যাই মাত্র জিব্বাটা কদমের মধ্যে লাগাইলেন, সাথে সাথে আমার নবী চোখ খুলে কইয়া, হে ভাই জিব্রাইল, হে ভাই জিব্রাইল, তুমি যখন আমার ঘরে আসছো তাও আমি দেখছি। সুবহানাল্লাহ বলেন। নবী গায়েব জানে, জানে কি জানে না? গায়েবের মালিককে আল্লাহ, নবীরে দিছে তোমার আমার পেট ফুলা কেন? ঠিক না বেঠিক? গায়েবের মালিক আল্লাহ, নবীর আল্লাহ দান করছে, তোমার আমার কি আসে যায়? আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আল্লাহ যখন তোমারে ফাড়াইছে আমি দেখছি, আল্লাহ যখন তোমারে দাওয়াত দিয়ে ফাড়াইছে তবু আমি দেখছি, তুমি জিবরাইলের আদ্যপা দেখতেছি। ও জিবরাইল তুমি বলো আমার আল্লাহ কি বলছে? জিবরাইল নবীরে সালাম দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বন্ধু আপনাকে সালাম দিয়েছে, আল্লাহর বাড়িতে মেরাসুরি যাওয়ার জন্য আপনাকে দাওয়াত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধু খুশি না বেজার? এক বন্ধু আরেক বন্ধুরে দাওয়াত দিলে খুশি না বেজার? এই খাজা মঞ্জিলে শুধু মুরিদান দেখিয়েন না, রুহানি হালতে বহু ওলি আল্লাহ এখানে বর্তমানে আছে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নরে, ভারতের জমিনে যিনি ৯৯ লক্ষ মুসলমান বানাইছিল, হিন্দিল ওয়ালি, সুলতানুল ওয়ালি, খাজাগান আতায় রাসূল, যিনি মাইনুদ্দিন সঞ্জারি রহমাতুল্লাহ, ওনার সুনজরও বাংলার জমিনে, এই জমিনে আছে। যেরকম সুবহানাল্লাহ। কেন? উনি সারাটা জীবন ওই খাজা মাইনুদ্দিনের দরবারে লোক আনা নেওয়া করছে, এই জন্য খাজা সাহেবের দৃষ্টি কেনে আছে। দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল দাওয়াত গ্রহণ করলেন। তারপরে জিবরাইল আল্লাহকে ডাক দেওয়া হয়, মাবুদ, মাবুদ, তোমার বন্ধুরে দাওয়াত দিলাম, পোশাক কই, পোশাক কই? যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বন্ধুর জন্য কোন মার্কেটের পোশাক বানাইছো? আল্লাহ লন্ডনের পোশাক বানাইছি না, আমেরিকার মার্কেটের পোশাক বানাইছি না, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পোশাক বানাইছি না। জিবরাইল রে, আমার নবীর জন্য জান্নাতি পোশাক বানায়া রাখছি। কোন পোশাক? জান্নাতি পোশাক। নবীর পোশাক যেই মার্কেটে আছে, ওই মার্কেটের নাম জান্নাতুল ফেরদাউস। সংক্ষিপ্তভাবে বলতেছি, 3 ঘন্টার ওয়াজ 30 মিনিটে। যদি কোনো আলেম থাকেন কান লাগাইয়া শুনেন, রেকর্ড করেন। ভাবার আমার বন্ধুরা গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার আল্লাহর হুকুমে জিবরাইল জান্নাতের মধ্যে পোশাক আনার জন্য রওনা হয়ে গেছে। জান্নাতের প্রথম মঞ্জিলে যায় দেখে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলে স্বাগতম দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কো, জিবরাইল রে, এই গেটটা দেখে খালি খুশি হইও না। এই দুনিয়ার মানুষে ছেলে এবং মেয়েকে যখন বিবাহ উপযুক্ত হয়, বিয়া দেয়, তারপরে বাড়িতে গেট বাঁধে কি বাঁধে না? গেট বাঁধে। গেটের মাঝে লেখা থাকে ওয়েলকাম, স্বাগতম, শুভ বিবাহ। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ জিবরাইল রে, আমার বন্ধু আমার বাড়িতে আসবে, আমার আনন্দ করার জন্য প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আমি আল্লাহ ৩৩টা গেট বান্ধাইছি। কটা গেট বাঁধছে? ৩৩টা। প্রত্যেকটা গেটে ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা গেটে ৭০,০০০ ফেরেশতা। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও ফেরেশতার কাছে, যাও ফেরেশতার কাছে। যাইয়া জিবরাইল কয়, ফেরেশতারা রে, আমার একটু রাস্তা দিয়ে দাও। তোমরা ৭০,০০০ ফেরেশতা কাতায় ধরে কেন কারা আছো? কো, আমরা নবীর জন্য অপেক্ষায় আছি। যেরকম সুবহানাল্লাহ। একটা গেট পার হয়ে গেল, দ্বিতীয় গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। তৃতীয় গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। তৃতীয় গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে আমার রাস্তা দাও। তৃতীয় গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে আমার রাস্তা দাও। চতুর্থ গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে আমাকে রাস্তা দাও। পঞ্চম গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে রাস্তা দাও। ষষ্ঠ গেটে আরো ৭০,০০০ ফেরেশতা বলে রাস্তা দাও। সপ্তম গেটে আরো ৭০,০০০
ফেরেশতা 7টা গেট জিবরাইল পার হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পার হয়ে যাওয়ার পরে 7ম মঞ্জিলে 7ম গেট পার হওয়ার পরে ফেরেশতারা বলেন, ও জিবরাইল মুআল্লিমুন মালাইকা, তুমি সমস্ত ফেরেশতাদের গডফাদার কিসের জন্য এসেছো একটু আমরা দয়া করে বলো। জিবরাইল একদম, ফেরেশতারা রে, ও ফেরেশতা, এই যে তোমরা কাতার ধরা 70,000 ফেরেশতা, মাঝখানে দেখা যায় একটা নূরের টেবিল দেখা যায়। নূরের টেবিলের উপরে একটা নূরের সিংহাসন। ওই নূরের সিংহাসন আমার নবীর পোশাক মুবারক সাজায় রাখা হয়েছে। এই পোশাকরে তোমরা দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা সালাম দিচ্ছ। দুর্গন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা বলি, এইটা জান্নাতের ভিতরে নবীর পোশাকরে দাঁড়ায় দাঁড়াইয়া প্রতিদিন 70,000 ফেরেশতা ইয়া নবী সালামু আলাইকা বলে সম্মান দিতেন। দুর্গন সুবহানাল্লাহ। আর কিছু মুলুবি আমাদের দেশে আছে, কয় নবীরে দাঁড়াইয়া সালাম করা বেদাত। জোরে বলতেন না নাউজুবিল্লাহ। আসলে মনে হয় আর দাঁত নাই, ঠিক না? ঠিক, এ বেদাত। আর আমরা দেশে গুরু টুরু কিনতে গেলে দাঁত যেটা নাই এটা হয় মুখ দাঁত, আর এটা হইলো বেদাত। আরে বেদাত কারে হয় হিরো তুই চিনে না। বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, বেদাত কত প্রকার হিডেই চিনে না। বেদাত বেদাত দেখো, আমাদের স্কুলে প্রাইমারি স্কুল আছে না? তো প্রাইমারি স্কুলে সকালে যখন ছাত্ররা যায় কি পড়ে? ছাত্ররা কি বলে? দাঁড়ায় দাঁড়াইয়া কাতার সোজা করে মাস্টাররা সোজা করে কয়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস ওমা প্রাণে বাজাই বাসি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কারে ভালোবাসে? দেশকে ভালোবাসে। কারে ভালোবাসে? দেশকে ভালোবাসে। মৌলবি ফতোয়া কই যাও না গিয়া খালি বাধা দেওয়া, যদি মাননীয় প্রধানমন্ত্রী শুনতে পারে ট্যাঙ্ক ভেঙে লইব, ঠিক না? ঠিক। জাতীয় সঙ্গীত দেশকে দাঁড়াইয়া ভালোবাসে, সম্মান করে। ফতোয়া নাই, মৌলবীরা ফতোয়া দেয় নবীর লাগিয়া দাঁড়াইলে। স্কুলে হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আর আমরা যারা আলেম আছি আমরা কি বলি মাদ্রাসায়? হ্যাঁ, আমরা কি বলি? সবসে আওলা হামারা নবী বলেন, সবসে আওলা হামারা নবী, সবসে বালাওয়ালা হামারা নবী, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा सुबहानाल्लाह बोलें। আমরা হুজুররা কই সবচেয়ে বালা ওয়ালা हमारा नबी, আমার নবী সবচেয়ে বালা। সুবহানাল্লাহ। বাংলাদেশের তো অর্থ জানে না, গ্যারাইমা ভাষায় কিতা হে সুদ করে সুদ খায়, আর আমগো মতো হুজুররা সুদ খাইলে সুদ খায় না, মুনাফা খাই। কি খায়? মুনাফা, আরবি শব্দ। আর আমরা সাররা আছে না, ইন্টারেস্ট খাই, ইন্টারেস্ট খায়। আরে বেকল ইন্টারেস্ট মুনাফা সুদ উঠতে বেলায় এক, ঠিক না? ঠিক। সুদ যে জিনিস, মুনাফা এই জিনিস, ইন্টারেস্ট এই জিনিস। কথা বলেন ঠিক কিনা? গ্রামার বুঝে না, বেকারণ বুঝে না। কিছু মৌলবী আছে, আরেক মৌলবীর ওয়াজ উনবো, কেসের উনি নাই, আর কেসের উনি ওয়াজ করবো। তোরা দললে তো শেষ, কিতাব পড়ে না ওয়াজ করবে, ঠিক না? ঠিক। জিবরাইল ডাক দিয়ে কয়, হ ফেরেশতারা রে, চিল্লা চিল্লি করিও না,
যেই নবীরকে সম্মান করতেছো, তাজিম করতেছো, নবীর পোশাক মুবারককে, এই নবীরে দেখলে কেমন লাগবে? সুবহানাল্লাহ বলেন। এখানে যদি শুনি, আজকে আপনারা শুনেন, আপনাদের পিসাব হুজুরের আগমন ঘটবে, খুশি বেজার হবেন? শুধু অপেক্ষায় থাকবেন কখন কোন সময়ে পিসাব হুজুর আসবে। কিন্তু পিসাবরে যখন সরাসরি দেখবেন মনটা আরো বেশি ভালো লাগবে, ঠিক না বে ঠিক? আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতরে নবীর পোশাক মুবারককে সাজায় রাখছে। এই পোশাক মুবারককে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া তাজিম করে। দিনে 70,000 ফেরেশতা, রাত্রে 70,000 ফেরেশতা। যেই ফেরেশতা জীবনে একবার আসবে, তার জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না। যেরকম সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে জিবরাইল কয়, ফেরেশতারা রে, তোমরা মন বেজার করিও না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি এই জান্নাতি পোশাক নিয়ে রহমাতুল আলামিনকে সাজাইয়া আল্লাহর বাড়িতে মেরাজ শরীফ নিব। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা খুশি না বেজার? সংক্ষিপ্তভাবে বলতেছি ভাইয়েরা, কারণ আমি একটা মাহফিলে চলে যেতে হবে। এর কারণটা হইল, যখন নবী পোশাক নিয়ে নবীরে সাজাইলেন নতুন জামাইয়ের মতো, নতুন দুলহার মতো, আমার আল্লাহ কয় আমার বন্ধুরে আনতে গেলে এমন একটা বাহন লাগবে, এটা দুনিয়ার কোনো বাহন না, এটা হইল একটা জান্নাতি বুরাক। যেরকম সুবহানাল্লাহ। কিসের বুরাক? জান্নাতি বুরাক। আমার আল্লাহ একটা বুরাক না, দুইটা বুরাক না, জান্নাতি 80,000 বুরাক আমার আল্লাহ বানায় রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসেন আপনি আমার সাথে। নবী বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হয়ে গেলেন। যেই মাত্র বুরাকের সামনে নবী গেলেন, সুন্দর একটা বুরাক দেখতেছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বুরাকটার মধ্যে আপনি ধরেন। জিবরাইলে ধরলেন বুরাকে। আমার নবী কল্লা না। সুবহানাল্লাহ বলেন। লাম জবরলা আরবিতে, বাংলা দৈন্তান্নয় কান্না কল্লা না, আমি বুরাকে যাব না। যেরকম সুবহানাল্লাহ। বুরাকে জিব্রাইলকে খাবলা মারিয়া ধরে, খামসা মারিয়া ধরে, এরে জিব্রাইল, আমার কি অসুবিধা? স্বাস্থ্যবালা, চেহারাবালা, দেখতে বালা, আমারে দিয়া কেন মেরাজে যাইব না? সুবহানাল্লাহ। নবী এই বুরাকটা পান হইয়া দ্বিতীয় বুরাকে গেলে, দ্বিতীয় বুরাক আবার খামসা মারিয়া ধরে। এইভাবে ধরতে ধরতে 79,999টি বুরাক শেষ। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বুরাক? 79,999টি বুরাক পিছনে পেলে রাখছে, নবীর পছন্দ হয় না। সুবহানাল্লাহ। জিবরাইল দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, 79,999টি বুরাক আপনার পছন্দ হয় না। নবী কয়, জিবরাইল পছন্দ হয়, কিন্তু আমার আরেকটা বুরাক আমার আশেক আছে। সুবহানাল্লাহ বলেন। এই বুরাকটা যেমন আশেক, তারা এমন আশেক না। লাস্টে 80,000 মধ্যে যে বুরাকটা আছে, এই বুরাকটা অসুস্থ হয়ে জমিনে পড়ে আছে। আমার নবী ডাকে, বুরাক রে, এই বুরাকটা কানে শুনে না। আমার নবী রহমাতুল আলামিন, আমার আল্লাহ তো বলছে আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ কুল কায়নাতের রব। আর আমার নবীরে বানাইলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছে কুল কায়নাতের রহমত। যখন সুবহানাল্লাহ। আমার নবীর রহমতের হাত যেই মাত্র বানাইয়া দিছে রে, এই অসুস্থ বুরাকটা দাঁড়াইয়া সুজা হইয়া দাঁড়াই রইছে। যখন সুবহানাল্লাহ। আমার নবী কো, বুরাক রে, 79,999টি বুরাক, এত স্বাস্থ্য, এত সুন্দর, তোমার এই হাল অবস্থা কেন? বুরাকটা চোখের বাণী চাইরা কান দেয়ার কই, নবী গো, আমার আল্লাহ যেদিন শুনছে 80,000 বুরাক বানাইছে, জান্নাতি বুরাক, আপনাকে আমার আল্লাহ আল্লাহর বাড়িতে নেওয়ার জন্য, ওই দিন থেকে আমি কুদা কি কসম আমার পেটে কোনো খাবার দিছি না।
কারণ কোন সময় আল্লাহ নিবে এটা তো জানি না, কখন যাবেন জানি না। যদি আপনি আমার পিঠে আরোহণ করে আল্লাহর বাড়িতে যান, আমি বুরাকটা তো ধন্য হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কখন যাবেন আপনার অপেক্ষায় আমি বুরাকটা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়াইছি কিন্তু কোনোদিন আমার পেটে খাবার দিছি না, না খাইতে না খাইতে অসুস্থ হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দেন আমার কানে শুনি না, আপনি ডাক দেন আমার চোখে দেখি না। আমার নবী কয়, বুরাক রে, আমি হাতটা বাড়ানোর সাথে সাথে হাতটা লাগানোর সাথে সাথে কেমন বুরাকটা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি হাতটা লাগাইবার সাথে সাথে আমার চোখের জ্যোতি ফিরে এসেছে, আমার কানে আমি শুনতেছি, আমার অসুস্থ দূর হয়ে গেছে, আমি এখন ভালো হয়ে গেছি। দুনিয়ার কোনো ডাক্তার লাগবে না, হেকিম লাগবে না, কবিরাজ লাগবে না, চিকিৎসা লাগবে না, আপনি নবী হইলেন ডাক্তারের ডাক্তার। সাহাবীদের যখন অসুস্থ হয়ে যাইতো, আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক শিশির বইরা বইরা আতর হিসেবে ব্যবহার করতেন। যেরকম সুবহানাল্লাহ। ওই বুরাকটা ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সন্দেহ নাই, চলুন এখন যাই। যেরকম সুবহানাল্লাহ, চলেন এখন মেরাজ শরীফে যাই। এখন জিব্রাইল আগে দিয়ে বুরাক উঠছে, লড়াচড়া করে না। যেই মাত্র নবী উঠতে চাইল, বুরাক লড়াচড়া শুরু করছে। নবী কয়, এ বুরাক, কেন তুমি নর? ইয়া রাসূলুল্লাহ, কেন আমি লড়াচড়া করি? নবী গো, আপনার সাথে কিছু ওয়াদা আছে, কথাবার্তা আছে। কি কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পিঠে আরোহণ করে আপনি আরশে মোয়াল্লা যাবেন, জান্নাতে যাবেন, আল্লাহর বাড়িতে যাবেন। আপনি স্বীকারোক্তি দেন যেই দিন আপনি জান্নাতে যাইবেন, ওই দিন আমি বুরাক আপনার সাথে থাকবো কি না? আমার নবী কয়, ওয়াদা দিলাম, কথা দিলাম, তোমাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। শুধু বুরাক নিত না, আমরা যারা বৈশা বৈশা দুরূদ শরীফ পড়তেছি আমাদেরকেও নিব। মুসলিম শরীফের হাদিস, মানসাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রসুল বলেন, যারা প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে মাহফিলে ভরবে, খোদা কি কসম, আমি রসুল ওয়াদা দিলাম, আমি জান্নাতে আমার এই উম্মতকে সাথে লইয়া যাইব। যারা নবীর প্রেম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে, অবশ্যই তার নবীর সাথে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এখন ডাইরেক্ট জায়গা, নবী বুরাকে উঠতেছে, একটু উঁচা লাগে বুরাকটা, নিচে দিকে থাকায় দেখে অনুভব হচ্ছে যেমন একটা যুবক আয়া ধাক্কাটা তুইলা দিছে। সুবহানাল্লাহ। নবী নিজ দিকে তাকায়, কে তুমি? কে? আমার কদম নিচে এসেছো, কিতাব এসেছে। একটা গায়বী আওয়াজ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমের নিচে আমি হইলাম গাউসে পাকের রুহু মুবারক। যেরকম সুবহানাল্লাহ। আমি রুহানি হালতে আইসা আমার কাঁধ মুবারকের মধ্যে আপনার কদম দ্বারে লাগাই দিলাম। আমার নবী কো, ওয়াকুল্লু ওয়ালিন আদা কাদামিন আলা ভাদ্রিল কামালি। ও গাউসে পাকের রুহু মুবারক, আমার কদম তোমার কাঁধে, আমি রসুল দোয়া করলাম তোমার কদম হবে সারা জাহানের অলিগণের কাঁধে। এই জন্য গাউসে পাক হইল অলিকুলের সম্রাট। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, চারটা তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কে কোন তরিকায় মুরিদ হয়েছেন, আপন পীরের থেকে তরিকা অনুযায়ী সবুক নিবেন। কথা বলেন ঠিক কি না? আপনি আমার দেহের ভিতরে কলব, রুহু, সের, আকফা, কফি, নফস, আপ, আতস, কাক, ভাত, এই কলবগুলির দাগ নাম্বার আছে, খতিয়ার নাম্বার আছে, কলবের জিকির আছে, কোন লতিফার কোন কালার, কোন কলবের কোন জিকির, দাগ নাম্বার, খতিয়ার নাম্বার, দখলদারে। এটার মাস্টার হইল একমাত্র যার যার মুর্শিদ। সুবহানাল্লাহ। মুর্শিদ হলো কলবের ডাক্তার। মুর্শিদ কি? কলবের ডাক্তার। মুর্শিদ কলবের ডাক্তার। দুর্গন সুবহানাল্লাহ। এই জন্য বাবারাম, যেই মাত্র নবী
এই বুরাক দিয়ে চতুর্থ আসমানে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এর উপরের রাস্তাগুলি আমার চিনা নাই, জানা নাই, আমি যাইতে পারবো না। আমার নবী গো, জিব্রাইল তোমার ক্ষমতা যেখানে শেষ, আমার মাত্র শুরু। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল ক্ষমতা যেখানে শেষ, আমার নবীর ক্ষমতা মাত্র শুরু। এখন প্রশ্ন করব, অনেকে বলে জিব্রাইল জানাইলে নবীরে জানে, নাইলে জানে না। এটা হলো আল্লাহ জিব্রাইল ছাড়াও নবীরে জানাইতে পারে, কিন্তু নবীর সম্মানে জিব্রাইলের মাধ্যমে জানায়। সুবহানাল্লাহ। যেমন যে সিটি দিব দাতা, যে পাইব হলো প্রাপক, কিন্তু সিটি আদান প্রদানের বিষয়টা হলো যে দিব আর যে পাইব এর ভিতরে সীমাবদ্ধ। ফিউন মাস্টার নিয়ে দিতে পারবো, কিন্তু এটার ভিতরে কি আছে সে জানার অধিকার নাই। তো আল্লাহ এবং রসুলের যে প্রেমের রহস্য, এটা আল্লাহ রসুল ভালো জানে, জিব্রাইল মাত্র মাধ্যম। যেরকম সুবহানাল্লাহ। যেমন মাধ্যমটা হইল, আপনারা আসছেন এখানে ওলির দরবারে আসছেন, কেন আসছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, এই ওলির ওসিলার মাধ্যমে আল্লাহ রাসূল পাইতেন। কথা বলেন ঠিক কি না? তে আমরা আল্লাহ রাসূল পাওয়ার দরকার আছে কি নাই? আমার নবী মেরাজ শরীফে গেছে, যাওয়ার পরে 27 বছর থাকছে, তাহার পরে 27 থাকছে কুদ্দুর, নবী আর আল্লাহর মাঝখানে ফাঁকা মাত্র একটা সুতা পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। থাইকা উনি আসার সময় আমাদেরকে হাদিয়া দিছে, নবীর উম্মতরে কি দিছে? হাদিয়া দিছে 50 ওয়াক্ত নামাজ, 6 মাস সুজা। মুসা নবীর কাছে আসার পরে মুসা নবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ সম্ভব না, 6 মাস সুজাও না, পারতো না। 9 বার মুসা নবীর কাছ থেকে আল্লাহর দরবারে নবী গেছে, প্রতিবারে 5 বার কমাই দিছে, 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহ কয়, দুস্থ হাবিব, কোন উম্মত যদি আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব। সুবহানাল্লাহ। তো হিসাবের বেলা কমাইছে, সওয়াবের বেলা কমাইছিনি। রোজা কইছে যে 6 মাস ইসলাম কমাইয়া 1 মাস আনছি, 1 মাস যদি রমজানের রোজা রাখে, কুতিবা আলাইকুমুস সিয়াম, হ্যাঁ, এই সিয়ামের মাসে যদি রোজা রাখে 6 মাস রোজার সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো আমি বাবার সময় দিতে পারছি না আপনাদেরকে। আমার মেইন কথাটা হলো, উনি একজন আল্লাহর ওলির সাথে ওনার কালেকশন ছিল। কি ছিল? কালেকশন ছিল। আপনি একটা পুকুরে, বাঁধা পুকুরে যদি একটা মরা জিনিস, সাপ বিচ্ছু ফসে, তাহলে এই পুকুরের পানি খাওয়া যায় না, জায়েজ নাই শরীয়তে। কিন্তু যদি কোনো নদীতে স্রোত থাকে, পানি আসা যাওয়া থাকে, এই নদীতে যদি একটা মরা মানুষও পড়তে থাকে, এটার পানি খাওয়া জায়েজ। এই দরবারে খাজা মঞ্জিলের সম্পর্কটা হইল একটা নদীর সাথে। সুবহানাল্লাহ বলেন। কার সাথে? নদীর সাথে। এটা বিশাল বড় নদী, যে লোক 99 লক্ষ মুসলমান বানাইছে। যখন সুবহানাল্লাহ। আপনারা প্রতি বছর এই দরবারে আসবেন, প্রতি বছর আমার ভাইজান না দেন নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা লুকমান হোসেন সাহেব, এই দরবার সাথে সম্পর্ক রাখবেন। আর আমারে উনি ভুলে গেছিল, বাবা যতদিন থাকো আমার ছেলে দাওয়াত দিলে মিস করবা না, আসবাই, তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। আমি দোয়া নেওয়ার জন্য এসেছি। আল্লাহ পাক ওনার উসিলায় আমাদের যাবতীয় গুনাহ যেন মাফ করে, আপনাদের যাবতীয় গুনাহ যেন মাফ হয়ে যায়। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আর পীরের বাড়িতে আইসা আদব রক্ষা করবেন, আদবটা সবচেয়ে বড় জিনিস। কিন্তু যত ইবাদত করবেন, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে বান্দা বান্দির নামাজ। নামাজ ছাড়া কোনো অলি আবদাল হতে পারে না, কশিংকাল হবেও না। নামাজ ছাড়া কোনো দরবার যদি থাকে, এটা হলো একদম বন্ডামতি। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, মনে থাকবো তো? আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর এলাকাবাসীর আমি একটা খবর মেসেজ দিয়ে যাই, আমি 2টা মাদ্রাসা নিজেই প্রতিষ্ঠাতা করেছি। প্রেতে পঞ্চম শ্রেণী তো বাংলাদেশ সুন্নি নুরানি বোর্ডের আওতাধীন একটা হলো হেফজুল কোরআন। কোনো ছেলে যদি বা কোনো গার্জিয়ান যদি টাকার অভাবে, পয়সার অভাবে না পড়াইতে পারেন, তাহলে আমার কাছে দিয়ে দিবেন, সম্পূর্ণ আমি ফ্রি করে দেব। সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি আর দেরি করি না, আমার জন্য আপনারা দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।